হাই ওয়েলকাম নমস্কার বন্ধুরা, বাল্মীকি রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা নিউ কন্টেন্ট নিয়ে এসেছি। সেই রেসিপিটির নামটাও বলে দিচ্ছি, আপনাদের কাছে শেয়ার করব। নামটা হচ্ছে চিকেন কষা। বন্ধুরা, এই চিকেন কষা রেসিপি কিভাবে বানিয়ে দেখাবো সেটা দেখতে গেলে আপনাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হচ্ছে, তাহলে দেখে ফেলুন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব প্লিজ। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি শুরু করছি, বানিয়ে দেখাচ্ছি। চিকেন কষা উপকরণটা দেখে নিন কি কি লাগছে। দেখুন, আমি বাজার থেকে 1 কেজি চিকেন এনেছি, দুবার ভালো করে এটা ধুয়েও নিয়েছি। এর মধ্যে লাগছে টক দই, লবণ, মাস্টার্ড অয়েল আর চিকেন মশলা। লাগছে 2 পিস টমেটো কুচি, ধনেপাতা কুচি আর 3 পিস কাঁচা লঙ্কা আর 200 গ্রাম পেঁয়াজ কুচি ঝিরিঝিরি করে কাটা। দেখুন একদম ঝিরিঝিরি। আর মশলার মধ্যে যাচ্ছি রেড চিলি পাউডার, চিলি পাউডার, এটা জিরা গোলমরিচ পাউডার, ইয়েলো পাউডার, ধনে পাউডার। এইটাই বানাতে লাগবে। ফার্স্ট স্টেপে আমি দেখাবো, দেখুন চিকেনটা ম্যারিনেশন করব। এর মধ্যে টক দই লাগছে 100 গ্রাম, দিয়ে দেবো লবণটা স্বাদ মতো। এবার দিয়ে দেবো মশলাটা। এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা 2 চামচের মতো দিয়ে দেবো। দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। এবারে এটা ভালো করে ম্যারিনেশন করব। দেখুন, এটা বেশ করে ম্যারিনেশন করে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দেবেন। তাহলে দেখবেন মাংসটা খেতে খুবই টেস্টি হবে। ফ্রিজের মধ্যে রাখবেন না, এমনি বাইরে ম্যারিনেশন করে রাখবেন। বন্ধুরা, দেখুন আমি লেগ পিসটা একটু কেটে নিয়েছি। এটা কষা হবে, আর যদি ক্যারি হয় তাহলে আপনারা গোটাই রেখে দিতে পারবেন, সেটাও ভালো হবে। আমার দেখুন অলরেডি আমার চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, গ্যাস জেলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি মাস্টার্ড অয়েলটা, বেশ কিছুটাই দিতে হবে। তেলটা গরম হতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো 1 পিস তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এবার আমি এটা ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। দেখুন গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি আমার স্টাইলে আমি দেখাচ্ছি চিকেন কষাটা বেঙ্গল স্টাইলে। দেখুন আমি দিয়ে দেবো সামান্য চিনি, আপনারা কেউ চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচিটা। এটাও নেড়ে নেবো পেঁয়াজের সাথে, বেশ করে এটা কষে নেব। বন্ধুরা, আমার চিকেনের মধ্যে লবণ দেওয়া আছে। আমি এর মধ্যে সামান্য 1/2 চামচের মতো আমি লবণ দিয়ে দেবো, বেশি না। এই ছিটে ফাটা টমেটোটা চটজলদি এটা মিক্স হয়ে যাবে পেঁয়াজের সাথে। বন্ধুরা, আমি চিকেনটা ম্যারিনেশন করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার সে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেনটা এরমভাবে ঢাকা দিলে দেখতে পাচ্ছেন জল জল হয়নি, একদম জমে গেছে। এরমভাবে আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে দেখুন না, পেঁয়াজ টমেটোটা ভালো করে এটা মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেনটা। এবারে চিকেনটা
নেড়ে নেব, ভালো করে কষে নেব। এইটা আমাকে নেড়ে নেড়ে এইটা কষানি করতে হবে। দেখুন বন্ধুরা, আমি চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন ভাপে দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক মতো, তবু দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে অনেকটা জল ছেড়েছে। আবার ফের এইটা আমি বেশ করে নেড়ে নেব। এইটা ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে বন্ধুরা। চিকেনটা সবসময় দেখবেন ঢাকা দিলে যে কোনো জিনিস জলদি রান্না হয়ে যায়। আপনাদের আগেও বলেছি, এখনও বলছি। আবার আমি দিয়ে দেবো ঢাকা। এরকমভাবে ঢাকা দিয়ে 4-5 বার ঢাকা মানে দিয়ে দিয়ে আমাকে রান্নাটা করতে হবে। দেখুন চিকেনের মধ্যে তেল ছেড়েছে, আর দেখুন তেলে জলে একসাথে মিক্স হয়ে গেছে। আমি দিয়ে দেবো চিকেন মশলাটা। ধনেপাতা 3 পিস, কাঁচা লঙ্কাটা। এটা বেশ করে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন একদম মানে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি। আপনারা এরকমভাবে রান্নাটা করবেন, দেখবেন মাংসটা একদম সুপার টেস্টি। বন্ধুরা ধনেপাতা কাঁচা লঙ্কাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আবার আমি কিছুক্ষণের জন্য এটা মিক্স করে ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা করব। বন্ধুরা গ্যাস কমিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা একদম অল কমপ্লিট আমার চিকেনটা হয়ে গেছে। আর আমি ভাবে দেখুন আমি একটু গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার পরক্ষণে আমি দেখাচ্ছি চিকেনটা কেমন হয়েছে। এবার দেখুন আমি তুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম মানে তেল মশলাতে একদম মানে কষা হয়ে গেছে। বন্ধুরা এইরকমভাবে আপনারা ঘরে একবার ট্রাই করুন। ট্রাই করে দেখুন কেমন লাগছে, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। দেখুন অপূর্ব খুব একটা। দেখুন আমি আপনাদের বারবার দেখাচ্ছি। এবারে নিয়েছি একটা সার্ভিং প্লেট। এই প্লেটের মধ্যে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তুলে। দেখতে পাচ্ছেন অপূর্ব একদম মানে মাখা মাখা কষা হয়ে গেছে। বন্ধুরা আপনারা এইরকমভাবে চটপট ঘরে বানিয়ে ফেলুন। অল কমপ্লিট বন্ধুরা। দেখুন চিকেন কষা রেসিপি। দেখুন এই চিকেনটা কেমন লাগলো সেটা কমেন্টের মধ্যে জানাবেন। বন্ধুরা এটা ভাত রুটির সাথে একদম জমে যাবে। খেয়ে বলবেন কেমন হয়েছে। বন্ধুরা দেখুন এটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে দেখালাম। দেখুন এটা একবার প্লিজ ঘরে একবার কুক করুন, একবার রান্না করুন। রান্না করে বলুন যে কেমন হয়েছে, সেটা কমেন্টের মাধ্যমে। বন্ধুরা আমি তো বানিয়ে দেখালাম। বন্ধুরা আপনারা এই ভিডিওটা খুব সুন্দরভাবে আপনারা ঘরে একবার ট্রাই করুন। বন্ধুরা প্লিজ প্লিজ আর করবেন একটা কমেন্ট। বন্ধুরা ভালো লাগলে করবেন একটা লাইক। চলুন আমি নেক্সট ভিডিওতে ফিরে আসছি।